নমস্কার পুতুল ক্রাফট চ্যানেলে এই যে আজকে এই যে স্কোয়ার ডিজাইনের থালিপোষ বানিয়ে এই যে স্কোয়ার ডিজাইনটার শুরুটা দেখিয়ে দিচ্ছি। এইভাবেই পরপর বুনে গিয়ে অনেক বড় করে থালিপোষ বানানো যাবে। প্রথম শুরুটা দেখাচ্ছি দুটো কালার দিয়ে। এই স্কোয়ার ডিজাইনটা দুটো কালার দিয়ে বানাতে হবে। এই যে সবার প্রথমে এই যে আঙুলের মধ্যে একটা রাউন্ড করে উল্টা নিয়ে নিলাম, নিয়ে এই যে তিনটে চেন করলাম। তিনটে চেন মানে একটা ডবল লং আর এই যে দুটো ডবল লং, মোট তিনটে ডবল লং, দুটো চেন, আবার তিনটে ডবল লং, আঙুলের মধ্যে পেঁচিয়েই রাউন্ড করে নিয়ে ওর মধ্যে থেকে বানাচ্ছি। তিনটে করে ডবল লং হবে আর দুটো চেন, তিনটে ডবল লং দুটো চেন, এরকম তিনটে ডবল লং চারবার হবে আর চারবারই দুটো করে চেন হবে। তিনটে ডবল লং দুটো চেন, আবার তিনটে ডবল লং দুটো চেন, আবার তিনটে ডবল লং দুটো চেন, এরকম করে চারবার হবে। দুটো করে মাঝখানে চেন, তিনটে করে ডবল লং করে নিচ্ছি। আর মাঝখানে তিনটে ডবল লংয়ের পরে দুটো করে চেন, তিনটে ডবল লং, আবার দুটো চেন, একটা দুটো চেন। এই যে সুতোটাকে টানলেই ছোট হয়ে যাবে, এত বড় লাগবে না রাউন্ড শেপটা। এই যে এইবার এই সবার প্রথমে যে তিনটে চেন করে নিয়েছিলাম সেই তিনটে চেনের মধ্যে এই যে ক্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। তিনটে করে ডবল লং করেছি, তারপর দুটো চেন, আবার তিনটে ডবল লং দুটো চেন, এরকম চারবার করেছি। এই যে দুটো কালার দিয়ে করব। এই যে ব্লু কালার দিয়ে শুরু, এই যে পিঙ্ক আর ব্লু দিয়ে করছি। এই যে ব্লু কালার দিয়ে শুরু করছি, যেখানে শেষ করেছি সেখান থেকেই আবার তিনটে চেন করে নিলাম। এই যে তিনটে চেন নিচের লাইনে যে তিনটে চেন করেছি তার উপরে তিনটে চেনের ওপরে তিনটে চেনই করব। প্রথম লাইনটায় যে তিনটে চেন করেছি নিচে তার উপরে তিনটে চেনই করব, তিনটে ডবল লং করব। তিনটে চেন করেছি প্রথমে, সেটা তো একটা ডবল লং, তারপরে আবার দুটো ডবল লংয়ের ওপরে দুটো ডবল লং, নিচে যে তিনটে করে ডবল লং করেছি তার উপরে পরের লাইনেও তিনটে ডবল লং, তিনটে ডবল লং হয়ে গেল। এবার মাঝখানে যে দুটো চেন করা আছে, এই যে দুটো কালার দিয়ে তো বানাতে হবে, এই যে দুটো চেন করেছি সেই দুটো চেনের মধ্যে এই যে পিঙ্ক কালারের উল্টা দিয়ে এই যে দুটো চেন করেছি, এই দুটো চেনের মধ্যে তিনটে ডবল লং করব। একটা হলো এই দুটো, এই তিনটে ডবল লং দুটো চেন হবে। এবার দুটো চেন, একটা দুটো চেন, আবার তিনটে ডবল লং, একটা দুটো, আবার এই তিনটে ডবল লং হয়ে গেল। আবার তিনটে ডবল লং, ওই দুটো করে যে চেন করেছিলাম আগের লাইনে তার সেই চেনের মধ্যেই 6টা ডবল লং করলাম আর মাঝখানে দুটো চেন দিয়েছি। এই চেনের পরে যে তিনটে করে ডবল লং করা আছে, এই যে বাড়তি উলগুলোকে কেটে দিচ্ছি, নাহলে অসুবিধে হচ্ছে। এই নীল ব্লু রংটা দিয়ে এই তিনটে যে ডবল লং করে তিনটে ডবল লং করেছি সেই তিনটে ডবল লংয়ের ওপরে আবার তিনটে ডবল লংই করব ব্লু কালারটা দিয়ে। একটা
তিনটের ওপর থেকেই তিনটে ডবল লং করব। এই দুটো, এই তিনটে হবে, লাস্টেরটা করে তিনটে, এই তিনটে ডবল লং হলো। এবার তিনটে ডবল লংয়ের পরে যে দুটো চেন করেছি ওই চেনের মধ্যে আবার পিঙ্ক কালার তিনটা নিয়ে নেব। ওই চেনের মধ্যে একটা, দুটো, এই তিনটে ডবল লং, তারপরে একটা, দুটো চেন, আবার তিনটে ডবল লং, একটা, দুটো, তিনটে ডবল লং করে নিলাম। আবার তিনটে ডবল লং আছে, তিনটে ডবল লংয়ের ওপরে আবার তিনটে ডবল লং করব। এই যে মাঝখানে যে চেন এসে গেছে, তিনটে ডবল লংয়ের পরে চেন এসছে, ওই চেনের মধ্যে আবার 6টা ডবল লং করব। মাঝখানে দুটো চেন দেবো, তিনটে ডবল লং, দুটো চেন, তিনটে ডবল লং। এই যে দুটো হয়েছে, এই তিনটে, এবার দুটো চেন করে নেব। তিনটে ডবল লংয়ের পরে দুটো চেন, এই যে মাঝখানে এসে গেছি, একটা, ওই চেনের মধ্যে দিয়ে 6টা করে প্রত্যেকটা লাইনেই ওই চেনের মাঝখানে এসেই 6টা করে ডবল লং করতে হবে, আর মাঝখানে দুটো করে চেন দিতে হবে। তিনটে ডবল লং, দুটো চেন, একটা, দুটো চেন, আবার তিনটে ডবল লং, একটা, দুটো, তিনটে ডবল লং হয়ে গেল। এবার যে সবার প্রথমে যে শুরু করেছিলাম তিনটে চেন দিয়ে, সেই তিনটে চেনের মধ্যেই জয়েন্ট করে দেবো। আবার এই যে তিনটে ডবল লং হয়ে গেছে, আবার এই যে মাঝখানের চেনটা এসে গেছে, চেনের মধ্যে 6টা ডবল লং, নিচে তিনটে ডবল লংয়ের ওপরে এই তিনটে ডবল লংয়ের ওপরে তিনটে ডবল লং করে নিচ্ছি, আর লাস্টে 6টা ডবল লং হবে। এখানে এই যে চেনের মাঝখানে 6টা ডবল লং হবে। প্রথমে তিনটে ডবল লং, দুটো, তিনটে ডবল লং, দুটো চেন, একটা, দুটো চেন, আবার তিনটে ডবল লং, ওই একই ঘরের মধ্যে দিয়ে আবার তিনটে ডবল লং, তিনটে ডবল লং করে নিলাম। এই যে সবার প্রথম শুরুতে যে তিনটে চেন করে নিয়েছি, সেই তিনটে চেনের মধ্যে লাস্ট চেনটার মধ্যে একটা ক্লিপ স্টিচ করে নেব। এই ক্লিপ স্টিচ করে নিলাম, জয়েন্ট করে নিলাম। এই যে 2 নম্বর লাইনটা কমপ্লিট হলো। প্রত্যেকটা লাইনেই এই মাঝখানে এসে 6টা করে ডবল লং করতে হবে। এই যে নিচের লাইনে যে লং করেছি
তিনটে, সেই তিনটের ওপরে তিনটে করব, এই দুটো, আবার এই যে তিনটে, আবার তিনটে করতে হবে, কেন ওই মাঝখানে চেনের মাঝখানে আসতে গেলে এই তিনটেতেও ব্লু কালারের উল দিয়ে দুটো, এই তিনটে। এবারে চেনের মাঝখানে এসে গেছি, এবার চেনের মাঝখানে এসে গেছি, চেনের মাঝখানে এসে আবার এই যে কালার, এই যে উলটাকে চেঞ্জ করে নেব, নিয়ে তিনটে লং ওই যে চেনের মাঝখানে দিয়ে প্রত্যেকটা লাইনে ওই চেনের মাঝখান দিয়ে 6টা করে ডবল লং হবে, তিনটে ডবল লং, দুটো চেন, তিনটে ডবল লং, এরম করে প্রত্যেকটা লাইনেই এই চেনের মাঝখান থেকে ঘর বাড়তে বাড়তে পুরো যত বড় স্কোয়ারের, যত বড় থালিপোষ বানানোর ইচ্ছা তত বড় বানানো যাবে। খালি এই চেনের মাঝখানে এসে 6টা করে ডবল লং করতে হবে, 6টা করে ডবল লং, তিনটে ডবল লং, মাঝখানে দুটো চেন দিতে হবে, আবার তিনটে ডবল লং, এরকম করে প্রত্যেকটা লাইন পরপর এগিয়ে যেতে হবে। এই 6টা ডবল লং হয়ে গেল, এই যে কালার চেঞ্জ করে আবার এই যে যতক্ষণ নয় যে চেনের মাঝখানে আসি ততক্ষণ অবধি এই ব্লু কালার দিয়ে বুনে যাব, চেনের মাঝখানে এসে আবার উলের কালার চেঞ্জ করে নিয়ে মাঝখানে এসে আবার তিনটে লং, দুটো চেন, তিনটে লং করব। যতক্ষণ নয় যে পিঙ্কের মাঝখানে আসছি সবকটা খালি ব্লু কালার দিয়ে বুনে যাব। এই যে চেনের মাঝখানে এসে গেছি, আবার ঘর বাড়বে, এই কালারটা চেঞ্জ করে পিঙ্ক কালারের, যেই কালারটা দিয়ে প্রথম লাইনটা শুরু করব সেই কালারটা দিয়েই পর এই চেনের মাঝখানে এসে পরপর বুনে যাব, ওই কালারটা দিয়েই বুনে যেতে হবে। এই যে চেনের মাঝখানে এসে গেলাম, মাঝখানে এসে আবার 6টা ঘর, এই যে তিনটে ডবল লং, দুটো চেন, তিনটে ডবল লং করব ওই একটা ঘরের মধ্যেই। ওই যে আগের লাইনে যে দুটো করে চেন করে এই যে মধ্যখানে এসে এই যে তিনটে ডবল লং হলো, দুটো চেন, আবার তিনটে ডবল লং, একটা, দুটো, এই তিনটে ডবল লং হলো। এই যে মাঝখানে এই যে 4 কোণা হবে, 4টে কোণায় ঘর বাড়তে বাড়তে যাবে, 4 কোণা দিয়ে ঘর বাড়তে বাড়তে যাবে, বাড়তে বাড়তে আস্তে আস্তে বড় হতে হতে যত বড় ইচ্ছা তত বড় বানানো যায়। এই কোণা দিয়ে প্রত্যেকটা কোণা দিয়ে ঘর বাড়তে বাড়তে যাবে, কোণায় আসলেই 6টা করে ওই দুটো চেনের ওপর দিয়ে 6টা করে ঘর বুনে যেতে হবে ডবল লং। এই যে এবার কালার চেঞ্জ করলাম, চেঞ্জ করে এই যে ব্লু কালার দিয়ে যতক্ষণ নয় যে চেনের মাঝখানে আসছি ততক্ষণ অবধি এই কালার দিয়ে বুনে যাচ্ছি, ব্লু কালার দিয়ে। চেনের মাঝখানে এসে আবার ঘর বাড়াবো, যতক্ষণ না মাঝখানটায় আসছি ততক্ষণ অবধি এই ব্লু কালার দিয়ে বুনে যাচ্ছি, এই মাঝখানে এসেই ঘরটা বাড়বে। ব্লু কালার দিয়ে বুনে এবার পিঙ্ক কালারটা এই যে চেনের মাঝখানে এসে গেছি, এবার এই যে পিঙ্ক কালার দিয়ে আবার 6টা ডবল লং বুনবো,
তিনটে ডবল লং, দুটো চেন, তিনটে ডবল লং। এই প্রত্যেকটাই যে 4টে কোণায় এইভাবেই বাড়তে বাড়তে যাবে। প্রত্যেকটা লাইনেই এই 4 কোণায় ঘর বাড়তে বাড়তে যাবে। এই যে কর্নারে এসে এই যে 3টে ডবল লং, দুটো চেন, 3টে ডবল লং। আবার এর পরের কর্নারটা যখন আসবো তখন ওই 6টা 3টে ডবল লং, দুটো চেন, 3টে ডবল লং। প্রত্যেকটা কিনারেই তাই হতে হতে যাবে। আর বাকি যে কটা ঘর থাকবে সব কটা ঘর যে কালারটা 2 কালার দিয়ে বোনানো হচ্ছে, যে কালারটা থাকবে সেই কালারটাই, যে আমি ব্লু কালার দিয়ে বুনেছি একটা পিঙ্ক কালার দিয়ে মাঝখানটা দিয়ে ঘর বাড়তে বাড়তে যাবে। আর ব্লু কালার দিয়ে 4-5টা হবে। যেমন পিঙ্ক কালার দিয়ে বুনে নিচ্ছি। এই যে 4 কোণা এইভাবে কর্নারগুলো পিঙ্ক কালার দিয়ে বুনতে বুনতে যাব আর ঘর বাড়তে বাড়তে যাচ্ছে কর্নারগুলো দিয়ে। এরকম করে আস্তে আস্তে পরপর বড় করে থালিপোষ বানানো যাবে। খুব সুন্দর হয় ডিজাইনটা দেখতে, দুটো কালার দিয়ে। যতক্ষণ না মাঝখানে আসছি ততক্ষণ অবধি বুনেই যাব ব্লু কালার দিয়ে। এই কর্নারে এসে গেলেই তখনই আবার 6টা ঘর কালারটা চেঞ্জ, পিঙ্ক কালার নিয়ে নেব, নিয়ে আবার 6টা ঘর 6টা ডবল লং বুনবো। 6টা ডবল লং মানে 3টে ডবল লং, মাঝে দুটো চেন, 3টে ডবল লং। এই একটা কর্নারে চলে এসেছি, আবার 6টা ডবল লং বুনবো। প্রত্যেকটা কিনারেই 6টা করে ডবল লং, কিনারে আসলেই 6টা করে, 3টে করে ডবল লং, দুটো চেন, 3টে ডবল লং। প্রত্যেকটা কর্নারেই যেই কর্নারে চলে আসবো তখনই এই কালারটা চেঞ্জ করে 3টে ডবল লং, দুটো চেন, 3টে ডবল লং। প্রত্যেকটা কিনারেই প্রত্যেকবারই এইভাবে পরপর বুনে যাব। যত বড় বানাবো তত বড় হবে। এই সেম একইভাবে ঘর বাড়তে বাড়তে যাবে। এই 4 কিনার থেকে ঘর বাড়তে বাড়তে যাবে, 4টে কোণা থেকে। এই কর্নারে বাড়বে, 6টা ঘর হবে। এই যে আবার কর্নারে এসে গেছে, কালারটা চেঞ্জ করে এই 6টা ঘর বুনে নিলাম কর্নারে। আবার কালার চেঞ্জ করে যে ব্লু কালার দিয়ে এই অবধি বুনে আসবো। আবার কর্নার আসলে আবার 6টা ঘর বুনবো। প্রত্যেকটা কর্নারেই এই ঘর বাড়তে বাড়তে যাবে। এই যে এইরকম একই সেম পদ্ধতিতে এই যে বড় করে বানিয়েছি, এই যে লাস্টের ঘরটায়ও 6টা বুনতে বুনতে এই কর্নারে আসলে আবার 6টা ঘর হবে। প্রত্যেকটা কর্নারেই 6টা করে ঘর, প্রত্যেকটা লাইনেই 6টা করে হবে, মাঝখানে দুটো চেন হবে। ওরকম করে বুনতে বুনতে যত বড় বানানোর তত বড়ই বানানো যাবে এই ডিজাইনটা দিয়ে। 4 কোণা ডিজাইনের থালিপোষ পরপর এই ডিজাইনের বানানো যাবে। প্রত্যেকটা কর্নারেই 6টা করে ডবল লং হবে। 6টা ডবল লং মানে মাঝখানে 3টে ডবল লং, মাঝখানে দুটো চেন হবে, তারপর 3টে ডবল লং। আর তারপরে দুটো কালার দিয়ে বানাতে হবে। মাঝখানটা যে কালার দিয়ে বানাবো শিরাগুলো সেই কালার দিয়েই উঠবে। আর বাকি যে ঘরগুলো থাকবে সব ঘরগুলো যে দুটো কালারের মধ্যে যে কালারটা প্রথম শুরু থেকে করা হবে সেই কালারটা দিয়েই বাকি ঘরগুলোকে পরপর বুনে যেতে হবে। এই যে 3টে করে প্রত্যেক লাইনে 3টে করে
চার কোণায় 12টা করে ঘর বাড়ছে, মানে প্রত্যেকটা কর্নারে কর্নারে ঘর বাড়তে বাড়তে যাচ্ছে। এই যে তিনটে ডবল লং, এই দুটো চেন, আবার তিনটে ডবল লং, একটা, দুটো, এই তিনটে, এরকম করে পরপর পরপর পুরো প্রত্যেকবার যখন যেই কর্নার আসবে অমনি কর্নারে এরকম করে ঘর বাড়তে বাড়তে, চার কর্নার দিয়ে ঘর বাড়তে বাড়তে বড়, আস্তে আস্তে বড় হতে হতে, থালিপোস্টটা বড় হতে হতে, যতটা বড় করার ইচ্ছা ততটা চারকোনা থালিপোস্ট বড় করে তত বড় করেই বানাতে পারবে। এই কর্নারগুলো এসে এসে ঘর বাড়বে। এই 6টা ডবল লং করে নিলাম। তারপরে পরপর পরের যে কর্নারটা আসার আগে পর্যন্ত এই যে অন্য কালার দিয়ে বুনে যাব। আবার যেই কর্নারটা আসবে আবার ওই কর্নারে 6টা, 3টে ডবল লং, 2টো চেন, 3টে ডবল লং। এই কর্নারে এসে আবার 6টা ঘর, এই কর্নার অবধি চলে আসবো, নীল কালার দিয়ে ব্লু কালার বুনে আবার এই কর্নারেও এসে ঘর বাড়বে। প্রত্যেকটা কর্নারেই ঘর বাড়তে বাড়তে যাবে। এই যে এই কালারের এইরকম সেমভাবেই বোনা, এই যে পিঙ্ক আর সাদা দিয়েও বুনেছি। এই যে এরকম একই সেমভাবে এই যে এই কর্নার দিয়ে ঘর বাড়তে বাড়তে যাবে, এই কর্নারগুলো দিয়ে ঘর বাড়তে বাড়তে যাবে। এই যে এই কর্নারটায় ঘর বাড়বে। আমি মাঝখানটা যে কালার দিয়ে শুরু করেছি কর্নারগুলো সেই কালার দিয়ে, সেম কালার দিয়ে করতে হবে, তাহলে ডিজাইনটা কিভাবে উঠেছে আর কিভাবে ডিজাইনটা হবে সেটা বোঝা যাবে। এই যে কর্নার দিয়ে ঘর বাড়তে বাড়তে যাবে। 3টে ডবল লং, 2টো চেন, 3টে ডবল লং, এরকম করে বুনতে হবে প্রত্যেকটা লাইনে। আবার ওই আগের শিরা আসা পর্যন্ত আবার বুনে যেতে হবে। আবার যেই শিরার মাঝখানটা আসবে আবার সেখান দিয়ে ঘর বাড়বে। এরকম প্রত্যেকটা লাইন এই যে এই কালার দিয়ে বুনলেও দেখতে ভালো লাগবে। এই যে যত বড় হবে তত জিনিসটা আরও ছড়াবে, আরও সুন্দর হবে দেখতে। আমি এই যে এই সাইজের বানিয়ে দেখালাম ডিজাইনটা। বন্ধুরা এইভাবে বানাবেন স্কোয়ার ডিজাইনের থালিপোস্ট, দেখতে খুব সুন্দর লাগে। যার যে কালার পছন্দ সেই কালারের নিয়ে ম্যাচ করে বানাবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, পাশে থাকবেন।